আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই বলে থাকি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, তাকে করতে দাও, তাকে পড়তে দাও। আজকের ভিডিওতে আমরা ইংরেজিতে এবং আরবিতে এ ধরনের বাক্য গঠন করা শিখব। সো লেটস গেট স্টার্টেড। আরবিতে এ ধরনের বাক্যের গঠন হলো দা। প্রথমে দা প্লাস দমির মানসুব মুত্তাসিল, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস আন প্লাস ফাইল মুদারি প্লাস বাকি অংশ। এখানে দমির মানসুব মুত্তাসিল বলতে বোঝায় হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না ইত্যাদি যখন ফাইলের সাথে মাফুল হিসাবে যুক্ত হয়। আর ফাইলে মুদারি এর পূর্বে আন আসলে ফাইলে মুদারিটি মানসুব হয়, অর্থাৎ ফাইলে মুদারি এর শেষে নসব হয়। ইংরেজিতে এ ধরনের বাক্যের গঠন হলো লেট। প্রথমে লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখানে অবজেক্টিভ ফর্ম বলতে বোঝায় মি, আস, ইউ, হিম, দেম, হার ইত্যাদিকে। ফর এক্সাম্পল, আমাকে বাজারে যেতে দাও। আরবিতে হবে দানি আন আযহাবা ইলা সুক। এখানে দা এর পরে অবজেক্টিভ ফর্ম হিসেবে নি ব্যবহার হয়েছে, তারপর আন, তারপর ফাইল মুদারি। আন আসার কারণে ফাইল মুদারিটি নসবযুক্ত হয়েছে, যেমন আযহাবু ছিল, এখানে আযহাবা হয়ে গেছে। দানি আন আযহাবা ইলা সুক। লেটস রিপিট, দানি আন আযহাবা ইলা সুক। ইংরেজিতে হবে লেট মি গো টু দ্য মার্কেট। Let me go to the market. Let's repeat, let me go to the market. এর পরেরটি হলো তাকে অনুচ্ছেদটি লিখতে দাও। তাকে অনুচ্ছেদটি লিখতে দাও। আরবিতে হবে দাহু আইয়াকতুবাল ফাকরা। দাহু আইয়াকতুবাল ফাকরা। Let's repeat, দাহু আইয়াকতুবাল ফাকরা। ইংরেজিতে হবে let him write the passage. Let him write the passage. Let's repeat, let him write the passage. এখানে তাকে কথাটা বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে, এক বচন পুরুষের ক্ষেত্রে, আর এক বচন স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হবে দাহা আন তাকতুবাল ফাকরা। দাহা আন তাকতুবাল ফাকরা। লেটস রিপিট, দাহা আন তাকতুবাল ফাকরা। ইংরেজিতে হবে let her write the passage. Let her write the passage. Let's repeat, let her write the passage. এর পরেরটি হলো তাদেরকে ফুটবল খেলতে দাও। তাদেরকে ফুটবল খেলতে দাও। দাহুম ইয়ালআবু কুরাতাল কদম। দাহুম ইয়ালআবু কুরাতাল কদম। লেটস রিপিট, দাহুম ইয়ালআবু কুরাতাল কদম। ইংরেজিতে let them play the football. Let them play the football. Let's repeat, let them play the football. এর পরেরটি হলো তাকে লেখাপড়া করতে দাও। তাকে লেখাপড়া করতে দাও। আরবিতে হবে দাহু আইয়া দুরুসা। দাহু আইয়া দুরুসা। লেটস রিপিট, দাহু আইয়া দুরুসা। ইংরেজিতে হবে let him study. Let him study. Let's repeat, let him study. ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।